নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো মাইক্রোওয়েভে মুখরোচক আলু ভাজা। মাইক্রোওয়েভে মুখরোচক আলু ভাজা বানানোর জন্য আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপের কাটতে পারেন। আমি আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব গোলমরিচের গুঁড়ো। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা সব আমি দিয়ে দেব। এরপর একটু সর্ষের তেল দিয়ে দেব উপর থেকে। সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুবই ছোট্ট একটা রেসিপি বন্ধুরা, স্কিপ করবেন না। স্কিপ করলে আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে বানাতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাইক্রোওয়েভের প্লেটটা নিয়ে এলাম। ওই প্লেটের মধ্যে আলুটাকে নিয়ে নেব। আলুর মধ্যে জল জল বেরিয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই। জল সমেতই আমি নিয়ে নেব প্লেটের মধ্যে। যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, জল তো বেরোবেই। জল সমেত নিয়ে এবার চলে এলাম মাইক্রোওয়েভের কাছে। মাইক্রোওয়েভটা স্টার্ট করে দিলাম। এবার ভেতরে ঢুকিয়ে দিলাম। মাইক্রোওয়েভের গেটটা বন্ধ করে দিলাম। আমি 140 ডিগ্রিতে 10 মিনিটের জন্য আলুটা ফ্রাই করতে দেব। 110 ডিগ্রি হয়ে গেছে, আরেকবার প্রেস করলে 140 ডিগ্রি হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি সেট করে দিচ্ছি। এবার স্টার্ট করে দেব। স্টার্ট করে দিয়েছি, চলতে শুরু করে দিয়েছে। এবার 5 মিনিট পর আমি একবার স্টপ করে মাঝে একবার আলুটাকে নাড়িয়ে দেব। আলুটা নাড়িয়ে দিয়ে আবারও স্টার্ট করে দেব। এবার 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। খুবই সহজ রেসিপি বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। আমাদের বাড়ির সবাই এরকম আলু ভাজা খেতে খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝে এরকম বানিয়ে নিই। আমার রেডি হয়ে গেছে আলু ভাজা, স্টপ হয়ে গেছে। এবার আমি সাঁড়াশির সাহায্যে ওই প্লেটটাকে বের করে নিয়ে চলে আসব। বের করে নিয়েছি। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে মুখরোচক আলু ভাজা। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।